একটা লং পিরিয়ড, একটা লং 14 to 16 ইয়ার্স আমি কিছুই করিনি, শুধু থিয়েটার করেছি অবভিয়াসলি। থিয়েটারটা যেহেতু আমার পারিবারিক, কৌশিকী নির্দেশনা দিতাম, আমার দলটার স্বপ্ন সন্ধানের আমিও ওয়ান অফ দ্য ফাউন্ডার মেম্বার আর কি। ফলে আমি শুধু থিয়েটারটা করেছি, আর কিছুই করিনি। মানে আমি কোনো মানে এত উচ্চশিক্ষিত হওয়া সত্ত্বেও, নাচ জানা সত্ত্বেও বা আমি কিছুই করতে পারিনি, কারণ আমার ফ্যামিলির চাপেতে পারে যে সেইটা একটা সাংঘাতিক জিনিস, এবং সেটা ট্রমাটা আমার এখনো রয়ে গেছে। মানে সেই ট্রমাটা আমি এখনো ক্যারি করি। যে এই মুহূর্তে আমরা রয়েছি ভিডিও বৌমার সেটে, এবং সেই বৌমা যে বাড়িতে আসবেন বৌমা হয়ে, সেই বাড়ির খুব মিষ্টি একজন মানুষ, শান্ত একজন মানুষের চরিত্র রয়েছেন রেশমিদি। রেশমিদি কেমন আছো আগে বলো? খুব ভালো আছি, তুমি কেমন আছো? একদম ঠিকঠাক আছি। তো যেটা বলছিলাম যে সেই বাড়ির মানে শ্বশুর বাড়ির, বৌমার শ্বশুর বাড়ির আর কি খুব গুরুত্বপূর্ণ একজন চরিত্র, তাই তো? একটু শুনি। হ্যাঁ, মানে বৌমা এখনো আসেনি, বৌমা এখনো প্রচুর কাজকর্ম করছে, হাতের সূচিকর্ম দেখাচ্ছে, পেন্টিং, পট শিল্প তৈরি করছে। তবে আমাদের প্যারালালি যেহেতু আকাশ এই গল্পের আরিয়ান, যে এই গল্পের নায়ক, তো আকাশের ফ্যামিলিটাও আমাদের দেখানো হচ্ছে, দুটো মাটি এবং আকাশ দুজনের পরিবারই দেখানো হচ্ছে। তো সেই পরিবারে আমি হচ্ছি সবচেয়ে বড় বউ, জেঠিমা, আকাশের জেঠিমা। খুবই আমার ক্যারেক্টার নেম হচ্ছে প্রতিভা, যে সবাইকে খুব সামলে রেখে দেয়, বাড়ির প্রত্যেককে খুব সামলে গুছিয়ে রেখে দেয়। আউট অ্যান্ড আউট একটা পজিটিভ ক্যারেক্টার। ইউজুয়ালি আমি যে ধরনের একটু নেগেটিভ, একটু দাপুটিয়া চরিত্র করি, তার থেকে একেবারেই আলাদা এটা। এবং আমি সবসময় খুব বিনীত, নম্র। এবং আমার হাজব্যান্ড চরিত্রটা, যেটা সুরজিৎ বন্দ্যোপাধ্যায় করছে, সেইটাতে মানে তার সংসারের প্রতি কোনো কন্ট্রিবিউশন নেই। অ্যাকচুয়ালি ছিল তার একটা ছোট প্রেস ছিল, যে প্রেসটা বিক্রি করে সে ভাইকে, কৌশিকদাকে টাকাটা দেয়, মানে কৌশিকদা যে চরিত্রটা করছে, বা রিকে। কিন্তু রি আসার পর থেকে এই বাড়ির পুরো কবজাটা নিয়ে নেয় আর কি। ফলত আমার হাজব্যান্ড এখন কিছুই করে না, সে মানে গান গায়, ঘুরে বেড়ায়। ফলত আমি একটা অসম্ভব কষ্ট আছে যে কেন সে কিছু প্রোটেস্ট করে না, কেন রোজগার করে না, কেন সংসারে। আমার যে মেয়ে করছে যে চরিত্রটি, আমার মেয়ে যে চরিত্রটি, সে স্বামী পরিত্যক্তা, তাকে ফ্যামিলি থেকে মানে শ্বশুর বাড়ি থেকে তাড়িয়ে দিয়ে আমাদের বাড়িতে বসিয়ে দিয়ে যাওয়া হয়। ফলত তার একটা কষ্ট আছে, দুঃখ আছে, রাগ আছে। কিন্তু রাগটা সে কখনো প্রস্ফুটিত করতে পারে না, তার কারণ হচ্ছে রিকে জমের মতো ভয় পায় এবং দেওরকে জমের মতো ভয় পায়। অথচ সে আকাশকে সাপোর্ট করতে চায়, বাড়ির বাকিদের সাপোর্ট করতে চায়। আমার ছোট যা করছে নয়না, তার সাথে একটা ভীষণ ভালো বন্ডিং। অ্যাকচুয়ালি পরিবারের সবার প্রতি একটা ভীষণ টেক কেয়ার, একটা মানে কেয়ারিং একজন মহিলা, কিন্তু ভীষণ অবহেলিত, এবং সেই অর্থে ভীষণ মাথা নিচু করে থাকে, তার কারণ তার বলার জোর নেই আর কি, সবকিছুর সঙ্গে মানিয়ে নেওয়া। আমরা বাড়ির বেশিরভাগ ক্ষেত্রে এখন অনেকটাই ছবিটা বদলেছে, কিন্তু মহিলাদেরই দেখি, যেহেতু তাদের উপরে অনেকটা দায়িত্ব থাকে, এই সবারটা দেখতে দেখতে নিজের জায়গাটা কোথাও গিয়ে হারিয়ে যায়। রেশমিদি, তোমার ক্ষেত্রে যেহেতু তোমারও অনেকগুলো দায়িত্ব, নিজে একজন অভিনেত্রীর সঙ্গে আরো অনেক, নিজের সেই জায়গাটা কতটা রেখেছো এত বছর? দেখো, এত বছরে বলতে আমার মানে প্রথম মানে ছোটবেলার কথা যদি বলি, আমার বিয়ে হওয়ার আগে পর্যন্ত যদি বলি, আমি কোনোদিন জানতাম না যে কোনো ছেলে এবং মেয়ে বলে দুটো আলাদা জায়গা। আমি একমাত্র সন্তান, এবং আমার বাবা মা আমাকে এমনভাবে মানুষ করেছেন যে ছেলে বলে কেউ যে আবার পৃথিবীতে আলাদা হয়, আর আমি যে মেয়ে, এটা আমি বুঝিনি কোনোদিন। মানে আমি সবসময় বুঝেছি যে না, মানে আমি আর কি। তো আমি ধরো সাইকোলজিতে মাস্টার্স করেছি ক্যালকাটা ইউনিভার্সিটি থেকে। নাচে অসম্ভব ভালো ছিলাম। 12 বছর বয়সে আমি কত্থকে প্রভাকার কমপ্লিট করে ফেলেছি, তারপর 25 বছর ওডিসি করেছি। কিন্তু আফটার মাই ম্যারেজ আই রিয়েলাইজ দ্যাট যে না, পৃথিবীতে ছেলে আলাদা হয়, মেয়ে আলাদা হয়। এবং ইটস আ লং, এটা আমি এখন অনেক জায়গায় অনেক ইন্টারভিউতে বেরিয়েছে, আমি বলেওছি, ওটা বহুদিন আমি বলিনি, কিন্তু সত্যি এটা আমি এখন, যে একটা লং পিরিয়ড, একটা লং 14 to 16 ইয়ার্স আমি কিছুই করিনি, শুধু থিয়েটার করেছি অবভিয়াসলি। থিয়েটারটা যেহেতু আমার পারিবারিক, কৌশিকী নির্দেশনা দিতাম, আমার দলটার স্বপ্ন সন্ধানের আমিও ওয়ান অফ দ্য ফাউন্ডার মেম্বার আর কি। ফলে আমি শুধু
থিয়েটারটা করেছি, আর কিছুই করিনি। মানে আমি কোনো মানে এত উচ্চশিক্ষিত হওয়া সত্ত্বেও, নাচ জানা সত্ত্বেও বা আমি কিছুই করতে পারিনি, কারণ আমার ফ্যামিলির চাপেতে পারো। তো সেই অ্যাডজাস্টমেন্টটা আমি জানি যে একটা মেয়েকে যদি ফ্যামিলি চাপ দেয় তাহলে তাকে সে কোন পজিশনে যেতে পারে। কিন্তু একটা খুবই দুর্ঘটনা, এবং আমি বলবো যে আমার কিছু ঘটনার পর থেকে আই ডিসাইডেড যে না, আমি কাজ করব। সে সময়টা আমার খুব একটা টালমাটাল জীবনের, কখনো আলাদা করে বলে কিভাবে, আমি এটাই ভাবি সেই সময়টা নিজের সঙ্গে এটা আমার তো দ্বন্দ্ব চলতে হ্যাঁ, মানে এর কখনো তোমাকে আলাদা করে ইন্টারভিউ দেওয়ার সময় আমি নিশ্চয়ই বলবো যে সেইটা একটা সাংঘাতিক জিনিস, এবং সেটা ট্রমাটা আমার এখনো রয়ে গেছে। মানে সেই ট্রমাটা আমি এখনো ক্যারি করি, যে কিন্তু কিছু জিনিস না ছাড়লে হয়তো কিছু জিনিস পাওয়া যায় না। বা আমার বোকামো বলতে পারো, নিশ্চয়ই আমার বোকামো বলতে পারো, মূর্খামো বলতে পারো, যে আমি তখন অতটা মুখ বুঝে যেয়েছি, উইচ ইজ কি বলবো, এগেনস্ট মাই নেচার। মানে আমি সারা জীবন ভীষণ আউটস্পোকেন মানে ছিলাম, ওইভাবে মানুষ হইনি বাড়িতে। কিন্তু কিছু একটা কারণে আমি জানি না, আই ডোন্ট নো, আমি মানে একটা অদ্ভুত এর মধ্যে পড়েও গিয়েছিলাম, এবং সেটা থেকে আমি বেরোনোর চেষ্টাও করিনি কখনো। হয়তো বেরোনোর চেষ্টা করলে আরো বড় কিছু ঘটে যেতে পারতো, যেটা হয়তো আমার কাছে কাম্য ছিল না। তো তারপর থেকে আমি একদম আমার কেরিয়ারে ফোকাস করি। আমার থিয়েটার তো আমার রয়েইছে, আমার 33 বছর আজকে, ওয়ার্ল্ড থিয়েটার ডে। হ্যাপি ওয়ার্ল্ড থিয়েটার ডে টু ইউ অলসো। তো আজকে দাঁড়িয়ে আমি 33 বছর আমার স্বপ্ন সন্ধানীর বয়স হয়েছে। আমার ম্যারেজে 30 ইয়ার আমরা কমপ্লিট করলাম এই বছরে, 30 বছর কমপ্লিট করলাম। সো নাও আমার ছেলে, আমি, আমার বর, উই আর আ ভেরি হ্যাপি ফ্যামিলি, এবং আমি আমার ভেরি নিট বন্ডিং। হ্যাঁ, মানে সেটার জন্য আই এম ভেরি লাকি। আমার ছেলের জন্য আই এম ভেরি লাকি। এরকম ছেলে পাওয়া খুব ভাগ্যের ব্যাপার আর কি। মানে প্রতিভার দিক দিয়ে বলছি না, মানুষ হিসেবে আমি বলছি। তো এখন আমার কাছে কাজ করাটা খুব প্রায়োরিটি, থিয়েটার করাটা তো অবশ্য আগে আমার প্রায়োরিটি, দেন আমার কাজ করাটা প্রায়োরিটি। তো এখন আমি ঠিক আছে, এখন তো মানে হ্যাঁ, ওই ট্রমা আমার কিছু রয়ে গেছে ডেফিনেটলি, বাট সেটা বলতে গেলে অনেক ইলাবোরেট কথা বলতে হবে, ইলাবোরেটলি বলতে হবে, বাট ইটস ফাইন। এখন আমি হ্যাপি সেই জায়গাটা থেকে যে বেরিয়েছো, এটাই হ্যাঁ, এটা ইটস ভেরি ইম্পর্টেন্ট। আরো অনেক বছর চলেনি তোমার সঙ্গে সেই পরিস্থিতি, দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট, দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। একদম সকলকে আলোর দিকে যেতেই হয় একটা সময় যেতেই হয়। এবং সত্যি আমি মনে করি যে মেয়েদের কিন্তু নিজেদেরই এই উদ্যোগটা নেওয়া উচিত, যেটা আমি নিইনি বলে আমি ভুল করেছি। তারপর তুমি নিজে একাই নিজের হাতটা ধরে আরো এগিয়ে গেছি। বাহ, এটাই দরকার, এটাই আমাদের প্রয়োজন জীবনে শেখা। কিন্তু এখানে বোধহয় প্রতিভাকে তেমনটা দেখা যাবে না, সে গুটো নয়, প্রতিভাতা নয়, ডমিনেটেড হয়ে রয়েছে। এবং সেটাই তো দেখো, এটা তো সিরিয়াল, এটা তো এখানে তো একটা চরিত্রকে একরকম ভাবে বুনে নিতে হয়, সেই চরিত্রটার আবার সেইভাবেই সে কন্ট্রিবিউট করে গল্পতে। মানে সেটা প্রচুর মানুষ নিজের সাথে রিলেট করতে পারে। তো আমার ক্যারেক্টারটা সেরকমই বলতে পারো, বাট শি ইজ ভেরি পজিটিভ। একদম। শেষ করব, শেষে কি বলবে দর্শকদের? ভালো থাকুন, আজকে ওয়ার্ল্ড থিয়েটার ডে। সো সবাইকে ওয়ার্ল্ড থিয়েটার ডে অনেক শুভেচ্ছা। দর্শককে বলার হচ্ছে যে নিশ্চয়ই ভিডিও বৌমা দেখুন, রাত্রি 8টায় সান বাংলায় একটা ডিফারেন্ট কন্টেন্ট নিয়ে আসার চেষ্টা করছি ভিডিও বৌমা। আমাদের টেলিকাস্ট শুরু হয়ে গেছে, তবু সেই টেলিকাস্টে দেখে এতদিন যা বুঝেছেন আমার মনে হয় আপনাদের ভালোই লেগেছে, তবে আরও দেখলে আপনাদের আরও ভালো লাগবে। আরেকটা ছোট্ট খবর দিয়ে রাখি, 29শে মে স্বপ্ন সন্ধানীর 33 ইয়ার্স আমার থিয়েটার দলের, তাতে আমরা নতুন নাটক করছি কৌশিক সেনের নির্দেশনায়, মার্কসিন সোহো অবলম্বনে মার্কসিন কলকাতা। তাতে কার্ল মার্কসের চরিত্রে অভিনয় করছেন জ্যান ফ্রিপলেনি, এবং মেফিস্টোফেলিসের চরিত্রে অভিনয় করছেন নির্দেশক সৃজিত মুখার্জি। তো এই খবরটা শেয়ার করার ছিল, এটাও শেয়ার করে নিলাম। থ্যাংক ইউ।